দুলাভাই, তাড়াতাড়ি করুন, আবার আপু চলে আসবে। করব মানে? কি করার কথা বলছো? আমাকে আদর করবেন। আরে আরে, দরজা বন্ধ করছো কেন? তাহলে কি আপনি সবার সামনে আমাকে আদর করবেন নাকি? আমি কিছু করতে পারবো না। তাছাড়া তুমি তানিয়ার ছোট বোন। তানিয়া আমার বউয়ের নাম। এতদিন তো আপনি শুধু আপুকে আদর করেছেন, আজকে আমি একটু আদর খেতে চাই। আহ দুলাভাই, তাড়াতাড়ি করুন, আমার যে খুব ইচ্ছে করছে। দেখো নদী, আমার সব ভালোবাসা তানিয়ার জন্য। আমি এসব কিছুই করতে পারবো না। তুমি চলে যাও। আমাদের দুজনকে একসাথে দেখলে তানিয়া এমনি একটা ভেবে বসে থাকবে। আপু গোসল করতে ওয়াশরুমে গেছে। আম্মু মাত্র বেরিয়েছে আন্টির বাসায় যাওয়ার জন্য। আসতে কিছুক্ষণ দেরি হবে। এই সুযোগে আমাদের কাজটাও হয়ে যাবে। পুরো বাড়িতে আমি আর আপনি ছাড়া কেউ নেই। আর আমি কথা দিচ্ছি, আমাদের এই কথা একটা কাকও জানতে পারবে না। আপনি আসুন না প্লিজ, খুব ইচ্ছে করছে তো। নদী, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আমি কিন্তু তোমার বোনকে সব বলে দিব। তাহলে আমিও বলে দিব। তুমি আবার কি বলে দিবে? বলবো আপনি আমাকে একা পেয়ে কিসব করার চেষ্টা করছিলেন। না। আচ্ছা এবার তাড়াতাড়ি করুন, আপু এসে পড়বে তো। কথাটা বলে নদী আমার হাতটা নিয়ে তার নরম কোমরে রাখলো। আমি অন্য হাত দিয়ে চোখ দুটো বন্ধ করে আছি। আমি মা বাবার একমাত্র সন্তান। মা বাবার পছন্দ মতো মাত্র 3 মাস হলো বিয়ে করেছি। নদী তানিয়ার ছোট বোন। তানিয়া অনেকদিন হলো বাড়িতে আসার জন্য বায়না করছিল, তাই আজকে তানিয়াকে সাথে নিয়ে তাদের বাড়িতে এসেছি। বিয়ের সময় নদী আমার সাথে অনেক দুষ্টুমি করেছে। তানিয়ার মুখেও অনেক শুনেছি তার ছোট বোন অনেক দুষ্ট। কিন্তু আজকে নদীর ব্যবহারটা অন্যরকম, সেটা বুঝতে পারছি। আহ, আরেকটু কাছে আসুন দুলাভাই। হাত ছেড়ে দাও নদী। দেখো, তুমি অনেক বড় হয়ে গেছো। এসব দুষ্টুমি একদম মানায় না। কথাটা বলে নদীকে রুমে রেখে আমি চলে আসলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি নদী আমার পাশে শুয়ে আছে। আমি লাফ দিয়ে উঠে বললাম, তো তো তুমি এখানে কেন? সারা রাত আমার সাথে ঘুমিয়ে এখন চিনতে পারছেন না দুলাভাই? আ আ আমি তোমার সাথে ঘুমিয়েছিলাম? হ্যাঁ, আপনার কিছুই মনে নেই। না, রাতে ঘুমানোর সময় তো তানিয়া আমার সাথে ছিল। তাহলে তুমি এখানে আসলে কেমন করে? সারা রাতে আপনি আমার সাথে কী সব করেছেন, আমি কত না করলাম, একটুও শুনলেন না। এখন বলছেন আপনি আপুর সাথে ঘুমিয়েছিলেন। দেখো, আমি কিছু করিনি। বললেই হলো? এতদিন আপুর সাথে যা করেছেন সেটা আমার সাথেও করেছেন। ছি ছি, কি বলছো এসব? নদী ন্যাকা কান্না করতে করতে বলল, ও আল্লাহ, এখন আমার কি হবে? কে বিয়ে করবে আমাকে? এই মুখ আমি কাকে দেখাবো? তুমি কান্না বন্ধ করো, কেউ দেখলে কি ভাববে? যখন আমাকে নিয়ে ঘুমিয়েছিলেন তখন মনে ছিল না? এখন এইসব বলে আর লাভ নেই। একটু পরে তানিয়া এসে বলল, কি রে নদী, তুই আমার হাজবেন্ডের সাথে কি করছিস? দেখো না আপু, তোমার জামাই রাতে আমার সাথে কী সব করেছে। তানিয়া, আমি তো তোমার সাথেই ঘুমিয়েছিলাম। নদী এখানে কেমন করে আসলো আমি কিছুই জানি না। এখন কী সব বলছে আমাকে। আচ্ছা আপু, তুমি বলো, তাহলে কি রাতে দুলাভাইকে ভূত এনে আমার কাছে রেখে গেছে? নদী, তুই খুব বেশি দুষ্টু হয়ে গেছিস তাই না? আমার সহজ সরল জামাইটাকে পেয়ে আসামি বানিয়ে দিচ্ছিস। যা, চলে যা এখান থেকে। দেখো আপু, তোমার জামাইয়ের মুখটা ভয়ে শুকিয়ে গেছে। তার মানে শালিকা, তুমি আমার সাথে এতক্ষণ দুষ্টুমি করেছ? দাঁড়াও, দেখাচ্ছি মজা। নদীর কান ধরতে হাতটা বাড়িয়ে দিতেই নদী বিছানা থেকে নেমে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। দেখলে তোমার বোন কী সব করছে? তুমি এমন রাগ করে বলছো কেন? তো রাগ করে বলবো না? তুমি একদিন সত্যি সত্যি আবার সন্দেহ করবে আমাকে। ছোট এখন, তাই দুষ্টুমি করে। যখন বুদ্ধি হবে তখন আর করবে না। ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করছি। বউ আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো গামছা দিয়ে মুছতেছে। পেছন থেকে কাপড়ে ফাঁকে নরম সুন্দর কোমরটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। আমি পেছন থেকে আস্তে করে কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরলাম। তানিয়া ফিসফিস করে বলল, আরে কি করছো? কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখবে, আমি কি চুরি করছি নাকি?
আরে বাবা ছাড়ো, তোমার কি সব সময় পায় নাকি? হুম, খুব পাচ্ছে। চলো না একটু আদর করি। রাতেই তো আদর করলে, এখন আবার করতে হবে নাকি? আমি আর গোসল করতে পারবো না বাবা, যাও ফ্রেশ হয়ে আসো। প্লিজ। বলছি তো না, যাও ফ্রেশ হয়ে আসো। আমি তানিয়ার শক্ত কণ্ঠে কথা শুনে ছেড়ে দিয়ে বললাম, ধুর, ভালো লাগে না। একটু পরে তানিয়া রুম থেকে চলে গেল। আমি গোসল করতে ওয়াশরুমে গেলাম। গোসল শেষ করে খাবার টেবিলে বসতেই নদী এসে আমার সামনের চেয়ারে বসে পড়ল। আমার পায়ের সাথে পা লাগিয়ে নাড়াচাড়া দিচ্ছে আর একটু পরে পরে চোখ মারছে। নদীর কাণ্ড কারখানা দেখে আমি না খেয়ে চুপ করে বসে বিরক্ত বোধ করছি। কি হলো, তুমি খাচ্ছ না কেন? সামনে এমন একটা জিনিস থাকলে খাবার গলা দিয়ে নামবে নাকি? কি বললে? আরে, সামনে এত খাবার থাকলে কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারছি না, তাই বসে বসে একটু ভাবছি কোনটা আগে খাবো। আহা দুলাভাই, এত ভাবলে চলবে নাকি? এই বয়সে সামনে যা পাবেন সেটাই কামড়ে খাবেন। নদীর কথা শুনে এবার গলায় ভাত আটকে গেল। তানিয়া গ্লাসে পানি নিয়ে এসে খাইয়ে দিল। আমি বললাম, এখন আর খেতে ইচ্ছে করছে না। খাবারের টেবিল থেকে উঠে চলে গেলাম আর মনে মনে ভাবছি কিভাবে এই বাড়ি থেকে বিদায় নেওয়া যায়। এদিকে বউ কোথায় তার বোনকে একটু শাসন করবে সেটা না করে উল্টো কী সব বলছে। যেমন করে হোক কালকেই চলে যেতে হবে, না হলে নদী যা শুরু করেছে আমার মান সম্মান জলে ভাসিয়ে দিবে। পরের দিন প্ল্যান মতো সবাইকে উল্টাপাল্টা বুঝিয়ে বিদায় নিলাম। একটু পরে গাড়িতে বসতে যাব, ঠিক তখনই নদী দৌড়ে এসে তানিয়াকে জড়িয়ে ধরে ন্যাকা কান্না শুরু করে দিল। কি হলো, তুই এভাবে কান্না করছিস কেন? তুই চলে গেলে আমার অনেক কষ্ট হয়, তোর কথা সব সময় মনে পড়ে। আমার মতো করে তুইও একদিন শ্বশুর বাড়ি চলে যাবি, মন খারাপ করিস না বোন আমার। নদী বোনকে জড়িয়ে ধরে কান্নার ভান করছে আর আমার দিকে তাকিয়ে মুখ বাঁকা করে চোখ মারছে। তুই তাহলে আমাদের সাথে চল, কয়েকদিন থাকার পরে মন ভালো হয়ে গেলে এসে পড়বি। কিন্তু মা একা থাকবে কি করে? শাশুড়ি বলল, আমার থাকতে কোনো সমস্যা হবে না, তুই যেতে চাইলে যা, কয়েকদিন থেকে মন ভালো হলে চলে আসিস। শাশুড়ির কথা শুনে আমার ঘুম হারাম হয়ে গেল। মনে হচ্ছে ফ্রিজ থেকে বরফ এনে মাথায় বেঁধে রাখি। একটু পরে তানিয়া আমার কাছে এসে বলল, কি গো, তুমি কি বলো? নদী কয়েকদিন আমাদের বাড়িতে গিয়ে থাকবে? আমি আর কি করব, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। নদীকে সাথে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলাম। নদী সারাক্ষণ আমার সাথে কিছু একটা করতেই থাকে। এই জন্য বাড়ির বাইরে বন্ধুদের সাথে বেশি সময় আড্ডা দেই, যাতে নদীর থেকে একটু দূরে থাকতে পারি। একদিন বিকেলে খাওয়া শেষ করে বউকে বুকে নিয়ে পুরোপুরি রোমান্স মুহূর্তে চলে গেছি। তখনই কে যেন দরজায় ঠকঠক করে শব্দ শুরু করলো। মাথা ভর্তি রাগ নিয়ে দরজা খুলে দেখি আপদ এসে সামনে হাজির। আপু, আমি তোদের সাথে ঘুমাবো। নদী, তোমার কি দিন দিন মাথা খারাপ হয়ে যাচ্ছে নাকি? তুমি আমাদের সাথে ঘুমাবে কেন? নদী আমার কথা শুনে মুখটা বাঁকা করে আবারও জলহীন ন্যাকা কান্না শুরু করে বলল, আমার একা একা অনেক ভয় করে। এত বড় একটা হাতি হয়ে একা ঘুমাতে ভয় করে? তুমি চুপ করবে? সেই আসার পর থেকে দেখছি তুমি আমার বোনের সাথে কেমন করেই যাচ্ছ, আর মেয়েটা ভয় পায় বলেই তো আমাদের সাথে থাকতে এসেছে। তোমার যদি বেশি সমস্যা হয় তাহলে আমার বোনকে নিয়ে আমি নিচে ঘুমাবো, তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো। তানিয়া, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করছো না। আমি কোনো কিছু শুনতে চাই না, নদী আমাদের সাথেই ঘুমাবে। এত বড় একটা হাতি ভয় পায় বলে আমার রোমান্স মুহূর্তটা মাটি করে আমাদের সাথে নিয়ে শুয়ে পড়লাম। মনে মনে ভাবছিলাম, নদী ভয় পাওয়ার মেয়ে না, তার মানে অবশ্যই কিছু একটা ঘুরপাক খাচ্ছে। যেই ভাবনা সেই তার কাজ। রাতে তানিয়া ঘুমানোর পর থেকে আমার 12টা বেজে গেল। দুলাভাই, একটু আদর করলে কি আপনার খুব বেশি ক্ষতি হবে? একটু তো। চুপ! আহ, কি হয়েছে, এমন করছো কেন? ব্যথা লাগছে তো। কই ব্যথা লাগছে? এদিকে। চুপ করে ঘুমিয়ে পড়ো, ঠিক হয়ে যাবে। একটু হাত দিয়ে ধরে দেখেন না কেন ব্যথা করছে। আমি কেন হাত দিতে যাব? তোমার আপুকে ডাক দাও।
আপনি থাকতে আপুকে ডাকতে হবে কেন? একটু পরে আমার হাতটা নদী টেনে নিয়ে তার বুকের ওপর রেখে বলল, এখানে ব্যথা করছে। আমি বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে বাইরে চলে আসলাম। পরের দিন খাওয়ার সময় নদী বলল, আপু আমি চলে যাব। আর কয়েকটা দিন থেকে তারপর যা। না, আর থাকা যাবে না। সামনে আমার কলেজে পরীক্ষা শুরু হবে। তাছাড়া বাড়িতে মার একা একা কষ্ট হয়ে যায়। আচ্ছা, তুই যেহেতু যেতে চাচ্ছিস তাহলে আর না করব না। খাওয়া শেষ কর, তারপর তো দুলাভাই গাড়িতে উঠিয়ে দিয়ে আসবে। তারপরে আমার দিকে তাকিয়ে বলল, তুমি একটু ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসো। আমার তো অফিসের অনেক কাজ পড়ে আছে, তুমি একটু যাও না। আমি কোনো কিছু করতে বললেই তোমার যত সমস্যা হয়। আচ্ছা বাবা, যাব। তুমি শুধু শুধু রাগ করো কেন? খাওয়া শেষ করে নদীকে নিয়ে স্টেশনে যাচ্ছি। নদী বলল, দুলাভাই আপনি কি আমার উপর খুব রেগে আছেন? না। আমি জানি আপনি আমার উপর খুব রেগে আছেন, কিন্তু আমি জেনে বুঝে আপনার সাথে দুষ্টুমি করেছি। আমি কি করে আমার বোনের সংসার ভাঙতে পারি বলেন? প্লিজ আমাকে ক্ষমা করে দিয়েন। নদী, আমি কিছুই মনে করি নাই। আমি জানতাম তুমি আমার সাথে দুষ্টুমি করেছ। তারপর নদীকে গাড়িতে উঠিয়ে দিয়ে বললাম, সাবধানে যাবে, আর বাসায় পৌঁছে আমাকে অবশ্যই কল করবে। আমি বাসায় এসে দেখি কেউ নেই। চারিদিকে খুঁজে কাউকে না পেয়ে মাকে ফোন করে জানতে পারলাম তানিয়া মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তারপরে তানিয়াকে নিয়ে হসপিটালে এসেছে। আমি আর কোথাও দেরি না করে হসপিটালে চলে আসলাম। ডাক্তার, তানিয়ার কি হয়েছে? আপনি চিন্তা করবেন না, আপনার স্ত্রী সুস্থ আছে। কয়েকটা টেস্ট করতে দেওয়া হয়েছে, রিপোর্ট হাতে পেলেই আপনাকে জানাবো। প্লিজ ডাক্তার, আমার তানিয়ার যেন কিছু না হয়। কিছু হবে না ইনশাল্লাহ। আপনি একটু বাইরে অপেক্ষা করুন, সময় হলে আপনাকে জানাবো। একটু পরে ডাক্তার এসে বলল, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। ডাক্তারের কথা শুনে বুকটা কেঁপে উঠল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে আমার তানিয়ার? কেমন করে বলবো বুঝতে পারছি না। বলুন, কি হয়েছে বলুন। আপনি বাবা হতে চলেছেন। সত্যি বলছেন? হ্যাঁ, রিপোর্টে তো সেটাই দেখতে পেলাম। ধন্যবাদ আপনাকে। আমি তো অনেক ভয় পেয়েছিলাম। ধন্যবাদ আমাকে না, ওই যে উপরে বসে আছে তাকে দিন। আমি মাথাটা উপরের দিক করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আনন্দে আমাদের বাড়ি মেতে উঠল। এতদিন পরে আমার মা বাবার স্বপ্ন পূরণ হতে চলেছে। সেই অনেক আগে থেকে তাদের স্বপ্ন নাতি নাতনিদের সাথে খেলা করবে। সেই রাতে তানিয়ার হঠাৎ ব্যথা উঠল। আহ, আমি আর পারছি না মা। তানিয়ার মা বলল, এই তো মা, আর একটু কষ্ট করো। পারছি না তো। হঠাৎ বাইরে থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। একটু পরে তার সাথে বেরিয়ে আসলো চিৎকার। একজনের মুখে শুনতে পেলাম তানিয়া আর বেঁচে নেই। আকাশটা এক নিমিষেই মাথায় ভেঙে পড়ল। চারদিকটা মনে হয় অন্ধকারে ছেয়ে গেল। সন্তান বুকে নিয়ে 1 বছর পূর্ণ হয়ে গেল। বাড়ি থেকে প্রতিদিন বিয়ের কথা শুনতে হয়, কিন্তু আমি তানিয়ার স্মৃতি আর মেয়ের ভালোবাসা বুকে জড়িয়ে বাঁচতে চেয়েছিলাম। সেটার হলো না। একদিন নদী সবাইকে বলল আমাকে সে বিয়ে করতে চায়। আমি জানার পরেই নদীর প্রস্তাবে না করে দেই, কিন্তু পরিবারের কারণে আর মেয়ের দিকে চিন্তা করে অবশেষে রাজি হয়ে গেলাম। আজকে আমার আর নদীর বাসর। কি দুলাভাই, এবার কি করবেন? কত বলেছি একটু আদর করুন আমাকে। আপনি তো আমার দিকে তাকিয়ে দেখতেন না। চুপ, এখন থেকে দুলাভাই না, শুধু তুমি। না, আমি আপনাকে দুলাভাই বলেই ডাকবো। একদম দিব একটা। এবার দুষ্টুমি না করে চুপ করে আদর করতে দাও। না, করতে দিব না। আপনি আমার শরীরে হাত দিবেন না। এখন হাত দিলে কোনো সমস্যা নেই। আস্তে করে নদীর ঘোমটাটা তুলে তার চোখের দিকে তাকিয়ে আছি। নদীর ঠোঁট দুটো কি যেন বলছে। আমি আস্তে করে নদীর গোলাপি রঙের ঠোঁট দুটো আমার ঠোঁটে স্পর্শ করতেই নদী মুচড়ে উঠে আমাকে জড়িয়ে ধরল। হঠাৎ মেয়ের কান্নার আওয়াজ শুনে নদী ডাকছে, মেয়ে কান্না করছে, উঠুন। এখন উঠতে হবে? বলছি তো মেয়ে কান্না করছে, আদর পরে করবেন। এখন মেয়েকে আমার কাছে আনতে হবে।
আমাকে ওপর থেকে সরিয়ে দিয়ে নদী মেয়েকে আমাদের কাছে নিয়ে আসলো। কান্না বন্ধ করতে করতে এদিকে রাত পেরিয়ে সকাল হয়ে গেল। ঘুমিয়ে পড়ুন, বাকিটা কালকে দেখা যাবে। আমি নিজের কপাল নিজেই থাপ্পড় দিতে দিতে ঘুমিয়ে পড়লাম। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।